পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 টাকা পার লেগুনায়। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। যাকে সাধারণ সম্পাদক বানিয়েছে নাইমা নাজদিন, শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। ছাত্রদল মানে হইলো বাইরে চাঁদাবাজি করে, এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে, এটা আপনাদের অধিকার, ক্ষমতায় আসছেন, চাঁদাবাজি করতেই পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কি হইলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়, জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে। ছাত্র দলের পোস্ট না পাওয়া নেতারা, তার মানে তারা মিন করছেন যে আপনারা নেতারা চাঁদা বাইরে থেকে নেন না, কমিটি দেওয়ার জন্য চাঁদা নেন। তো অন্তত রেহাই দিতে পারতেন কমিটির লোকজনকে, যে কমিটি না দিলেও চাঁদা নেন না অন্তত। তো এই যে চাঁদার মানে স্ট্রাকচার ডেভেলপ করা, অঞ্চল জোন ভাগ করে, পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 টাকা পার লেগুনায়। আমি রিপোর্ট দেখলাম যে একটা মোড়ে, পল্লবীতে শুধু একটা মোড়ে 80 লক্ষ টাকা তোলা হয় পার ডে, মানে পার লেগুনা। এই মোড় যত লেগুনা ক্রস করবে 300 টাকা করে পার লেগুনা। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। একটা ট্রাক এই যদি ক্রসই করে, বালুর ট্রাক বা হচ্ছে যে কোনো ট্রাক। আচ্ছা, আপনি আমার প্রশ্ন চলে আসেন, এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমরা তো চাঁদাবাজির কথাটা শুনলাম, নিশ্চয়ই তার কাছ থেকে শোনার চেষ্টা করবো যে পদ নেওয়ার পরে ফারহান আরিফ নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবেন। পদ নেওয়ার পরে আসলে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা এবং এটির উত্তর কি দেবেন সেই বিষয়টিতে আসবো। এস এম ফরহাদ, আপনি যদি বলেন যে কমিটি দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থানকে, ছাত্র শিবিরের অবস্থানটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, সাধারণ শিক্ষার্থীরা যে কমিটি যাচ্ছে না। জি, আমি সেটা বলছি যে ছাত্র দলের এই রাজনৈতিক যে স্ট্রাকচার, এটা শুধু সেখানে না, পৃথিবীর যে কোনো প্রান্তে এই রাজনীতি হোক, আমি এটার বিরুদ্ধে। আবার ছাত্র রাজনীতির যেই সুন্দর স্ট্যান্ডার্ড সব জায়গায় প্র্যাকটিস, এটা আমি চাই। ছাত্রদলকে বলবো যে ছাত্রলীগের কারণে সব জায়গায় ছাত্র রাজনীতি সবাই ভয় পাইছে। আমরা কিছু সংগঠন অন্যরা চেষ্টা করছি একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটা রূপরেখা প্রণয়ন করতে, যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। আপনারা আবার যে ভয় তৈরি করছেন, এমন ভয় তৈরি করছেন যে বেচারা, যে আল্লাহর বান্দাকে হচ্ছে আপনি দপ্তর সম্পাদক বানাইছেন এই কমিটিতে কয়েকদিন আগে, যাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন নাইমা নাজদিন, শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। এরকম এই কালচারটা আমি যখন আমরা একটা সময় আসবে, হিস্ট্রিতে একটা টাইম আসবে সামনে ভবিষ্যতে, সেটা হচ্ছে সকল ছাত্র সংগঠন মিলে ছাত্রদলকে অভিযুক্ত করবে তোমাদের কারণে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা আজকে আওয়াজ। আপনারা যেসব জায়গায় শিক্ষার্থীরা আপত্তি করছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমিটি দিচ্ছেন না, আমাদের পলিসি হচ্ছে যেখানে শিক্ষার্থীরা আপত্তি করছে, আমরা প্রাইমারি চেষ্টা হচ্ছে আমাদের রাজনীতির স্ট্যান্ডার্ড রূপটা আমরা দেখাবো, এবার শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করলে তারপর কমিটি দেবো। ওয়েলকাম করার আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা স্ট্যান্ডার্ড রূপে দেখিয়ে তারা কনভিন্স হওয়ার আগ পর্যন্ত আমরা আরো কিছু করতে ওই ক্যাম্পাসে দিচ্ছেন না, ওই ক্যাম্পাসে দিচ্ছেন, এবং যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওয়েলকাম জানাচ্ছে সেখানে ক্যাম্পাসে দিচ্ছেন। তো তাহলে আমার কথাটা হচ্ছে যে শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা করছেন, খুবই ভালো কথা, কিন্তু একই দেশে একই সংগঠনের দুই রকম নীতি কি থাকতে পারে কিনা? নিশ্চয় থাকতে পারে। নীতি একটাই, যে ওই রিজিয়নে শিক্ষার্থীদের সাথে আমার কানেক্ট ফিল করানো, আমার কর্মসূচি কন্টিনিউ করা, শিক্ষার্থীরা কানেক্টেড হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জে গেলে আমি যখন দেখবো শিক্ষার্থীরা আমাকে ওয়েলকাম করছে, পরিবেশটা তৈরি হয়েছে, বাকি সংগঠনের কাজ করার মতো একটা পরিবেশ ডেভেলপ হয়েছে, আমি কমিটিতে যাবো। পলিসি সেম, প্রত্যেকটা জায়গায় সেম পলিসি। আমি কাজ স্টার্ট করতে চাই প্রত্যেকটা জায়গায়, আমি এই জনপদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পৌঁছাতে চাই, একটা ভালো রূপ নিয়ে, সুন্দর একটা স্ট্যান্ডার্ড কর্মসূচি নিয়ে কর্মসূচি পৌঁছাতে চাই। কিন্তু ওই যে মুশকিল হচ্ছে, মসলিন হলে দেখছেন না কালকে কি হয়েছে, যে বা কয়েকদিন আগে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে কাগজপত্র নিয়ে মোটামুটি কিছু ফটো ঝলকানি দেখায় চলে গেল, যে ছাত্রলীগ এখন অমুক দল করে, এইসব কারণ দেখে ঝলকানি দেখাইলো। তারপর মসিন হলে শিক্ষার্থীদের কয়েক দফা আক্রমণ করলো। একটা শিক্ষার্থী তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে শাহবাগ থানার ভিতরে, সেটা ব্যানার টাঙ্গিয়েছে, ব্যানার কেন টাঙ্গালো, ব্যানার ছিঁড়ে ফেলা হলো 1 2 3 তিন দফা ব্যানার ছিঁড়ে ফেলা হলো। আবার যখন লাগাতে গেলো তার উপর আক্রমণ করা হলো। এটা কেন জানেন? কারণ হচ্ছে তাদের মনে বড় হতাশা, পলাশী মোড়, শাহবাগ মোড়, আশপাশের লেগুনা সেন্টার, আজিমপুর মোড়, এখান থেকে চাঁদাবাজির ভাগ বাইরা পান না। ডাকসু আছে, অন্যান্য সংগঠন আছে, আমাদের এখানে চাঁদাবাজি পান না। এই যে মিরপুরে যেমন কোটি কোটি টাকা দিনে তুলছে, রিপোর্টে যেটা আসছে, তারা চাইলে পলাশী, শাহবাগ, আজিমপুর হলগুলোর দোকান, হলগুলোর ক্যান্টিন, হলগুলোর টেন্ডারবাজি বা আরো যা আছে এগুলো যদি করতে পারতেন চাঁদাবাজি, তাহলে ওনাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যেত। এখন করতে পারছেন না, দোষ আমাদের, যত দোষ নন্দ ঘোষ এই টাইপের হয়ে যাচ্ছে।